মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গা মণ্ডপের ভেতরে কিন্তু সব থেকে অবাক করার বিষয় এখানেই ঠাকুর তৈরি হচ্ছে। তো এখানে যেহেতু ঠাকুর তৈরি হচ্ছে তো আমি তো দেখি হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ আমি কোথায় চলে এসেছি তোমরা কি জানো? জানবে কি করে, কারণ আমি তো বলিনি। যাই হোক, আমি আজকে চলে এসেছি আগরপাড়াতে। আগের বছর যেখানে বর্ণময় বেনারস করে দর্শকের মনে তাক লাগিয়ে দিয়েছিল, সেখানেই কিন্তু এই বছরের থিম হতে চলেছে থাইল্যান্ডের ব্লু টেম্পল, যেটা কিন্তু পৃথিবীর মধ্যে একমাত্র ব্লু টেম্পল। তো সেই থিম কিন্তু দুর্গা পুজোর সময় তোমরা এখানে এলে দেখতে পাবে, আগরপাড়াতে এলে দেখতে পাবে, আগরপাড়ার তারাপুকুর আদি সার্বজনীন ক্লাবে। তো তোমরা এখানে আসবে কি করে সেটা প্রথমে বলে দিই। তোমরা আগরপাড়া স্টেশনে নামবে, ওখান থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই রাস্তা ধরে, একদম তার পাশ থেকেই একটা রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলে 4 থেকে 5 মিনিট হাঁটা রাস্তায় তোমরা কিন্তু দেখতে পাবে আদি তারাপুকুর সার্বজনীন এই পূজা প্যান্ডেলটি। তো তোমরা চলো, তোমাদের পুজো প্যান্ডেলের সামনে নিয়ে যাচ্ছি। তো নিয়ে গিয়ে ওখানে তোমাদের দেখাচ্ছি কতদূর কি প্রিপারেশন এই বছর হলো। তো এই দেখতে পাচ্ছ আগরপাড়া স্টেশন। তো এখান থেকে বেরিয়ে 4 নম্বর প্ল্যাটফর্ম এটা। তো এখান থেকে বেরিয়ে তোমাদের যেতে হবে মাত্র 3 থেকে 4 মিনিট কি 5 মিনিটের হাঁটা পথে তোমরা পৌঁছে যাবে আদি তারাপুকুর সার্বজনীন পুজো প্যান্ডেলের দিকে। তো চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ ওই দিকটা দিয়ে হেঁটে আসলে, ওই দিকটা রয়েছে আগরপাড়া স্টেশন। তো ওই দিকটা দিয়ে হেঁটে আসলে এই দিকে তোমরা দেখতে পাবে এই হলো পূজা প্যান্ডেলটা। তো দেখতেই পাচ্ছ একদম রেল স্টেশনের একদম সামনে, আগরপাড়া রেল স্টেশনের। তো দেখতে পাচ্ছ পুরোটা জলের উপরে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। পুরো বাঁশ দিয়ে পুরো জলাশয়টাকে কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে, অনেক বড় একটা পুকুর, তার উপরেই কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। এটাই এই প্যান্ডেলের বিশেষত্ব। তো দেখতে পাচ্ছ এই হলো নীলে বিলীন এই বছরের থিম। বড় করে ব্যানার দেওয়া আছে তারাপুকুর আদি সর্বজনীন দুর্গাপুজো কমিটির। এই বছরের থিম হচ্ছে নীলে বিলীন। 21শে জুন খুঁটি পুজো হয়েছিল। খুঁটি পুজোর পরে কতদূর প্রস্তুতি সেটাই কিন্তু আজকে তোমাদের আমি দেখাচ্ছি। তো খুঁটি পুজোর পরে অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো জলাশয়টা কিন্তু বাঁশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আর এর উপরে মাঝখানটায় যেটা দেখতে পাচ্ছ, মাঝখানে কিন্তু থাইল্যান্ডের যে ব্লু টেম্পলটা হবে তার মাঝখানে যে টেম্পলটার চূড়াটা, সেই চূড়াটা কিন্তু তৈরির কাজ চলছে। দেখতে পাচ্ছ উপরে উঠে কিন্তু দাদারা কাজ করছে, আর নিচে কিন্তু জল রয়েছে। খুবই সাবধানতার সাথে কিন্তু উপরে উঠে কাজ করছে। আর এই হলো রাস্তাটা। তো এই যে দেখতে পাচ্ছ কত বাঁশ আর বাটাম কিন্তু সামনে পড়ে আছে। আর এইখানের ভেতরে থাকবে, এইটার ভেতরে থাকবে কিন্তু মাতৃ প্রতিমা, সেটাও কিন্তু তোমাদের দেখাচ্ছি। দেখো এই পাশে রয়েছে জলাশয়, এই জলাশয়ের উপরেই বেনারসের বর্ণময় যে মন্দির, সেই মন্দির কিন্তু তুলে ধরা হয়েছিল আগের বছর। এখানেই গঙ্গা আরতি হয়েছিল। এই বছর কিন্তু ব্লু টেম্পল তৈরি হচ্ছে, সেটাও কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি হতে চলেছে। দেখতেই পাচ্ছ এই বছর কিভাবে ফুটিয়ে তোলা হয় সেটাই কিন্তু দেখার বিষয়। তো দেখতে পাচ্ছ এই পেছনের দিকেও কিন্তু প্যান্ডেল অনেকটা বানানো হয়েছে, এখানেও কিছু কাজ হবে। পেছনের দিকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এই যে দুর্গা মণ্ডপটা, এই দুর্গা মণ্ডপের এই পেছনেই কিন্তু কাজ হচ্ছে। তো আমি এখন আছি কিন্তু একদম তারাপুকুর আদি সার্বজনীনের পূজা প্যান্ডেলের এখানেই। তো বাঁশের কাজ অলরেডি এখানে শুরু হয়ে গেছে। পেছনেই দেখতে পাচ্ছ বাঁশের কতটা স্ট্রাকচার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে অলরেডি। আর পেছনে এখানে দুর্গা মণ্ডপের ভেতরে কিন্তু সব থেকে অবাক করার বিষয় এখানেই ঠাকুর তৈরি হচ্ছে। তো এখানে যেহেতু ঠাকুর তৈরি হচ্ছে তো আমি তো দেখলাম। তো এটা কিন্তু তোমাদেরকে ভিডিওতে দেখানো যাবে না, কারণ এটা চমক থাকছে যে ঠাকুরটা কীরকম হচ্ছে। আর তো আগের বছরের প্রতিমায় কিন্তু খুব সুন্দর চমক দিয়েছিল। এখানে মার্বেলের দুর্গা প্রতিমা হয়েছিল, হোয়াইটের মধ্যে রেড কালারের একটা শাড়ি পরে আগের বছরের প্রতিমা হয়েছিল। এই বছরও কিন্তু বিশেষ চমক দেখতে পাচ্ছি আমি। তো তোমরাও কিন্তু চমকের জন্য ওয়েট করো। আর মাত্র 80 থেকে 85 দিন মতো বাকি আছে দুর্গাপুজোর। তো দুর্গাপুজোর তো আকাশে আকাশে গন্ধ ছড়িয়েই গেছে। তো তোমরাও ওয়েট করো এখানে চমক পাওয়ার জন্য।
তো এই দেখতে পাচ্ছ, এটা কিন্তু পেছন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পেছনের দিকেও কিন্তু দেখতে দেখো অনেকটাই জায়গা জুড়ে, বুঝতেই পারছো পেছন দিকটা, এই পেছনের সাইডটা। তো এই পুরোটা জুড়ে কিন্তু প্যান্ডেলটা হতে চলেছে এই বছর। আর বাঁশের কাজ এত দ্রুত গতিতে এগোচ্ছে, আর কিছুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, কারণ আর বেশি দিন বাকি নেই দুর্গাপুজোর। তো তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। করে জানাতে ভুলো না। আর আরও যদি আপডেট পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।